তারপর কি হলো দাদি? তারপর আর কি, পঙ্খিরাজ ঘোড়ায় চেপে রাজকুমার রাজকন্যাকে নিয়ে অনেক দূরে চলে গেল। এ কি মিলি, তুই পড়তে বসিসনি? দেখুন মা, মেয়েটাকে প্রতিদিন সন্ধ্যায় এমন গল্প শোনাতে বসবেন না, এতে মেয়েটার পড়ালেখার ক্ষতি হয়। মা, দাদিকে কেন বকছো? আমি তো দাদিকে বললাম আমাকে গল্প শোনাতে। আচ্ছা দাদি, এবার আমি পড়তে যাই। আচ্ছা দিদি ভাই, কাল তোকে আবার গল্প শোনাবো। আমারও কোমরটা কেমন ধরে এসেছে। কই বৌমা, আমার লাঠিটা একটু দাও দেখি। এই নিন মা, সাবধানে যাবেন। লোকটা তো এখনো ফিরলো না। আকাশের যা অবস্থা, মনে হচ্ছে রাতেও আবার ঝড় বৃষ্টি হবে। হ্যাঁ মা, ঝড় হলে আজ রাতেও অনেক আম পড়বে। কি মজা, কালকে আবার আম কুড়াতে যাব। যখন যাওয়ার তখন যাবি। যা, এবার পড়তে বস। মিলি, এই মিলি, কোথায় তুই? এ কি তুলি, এত সকাল সকাল মিলিকে ডাকছিস কেন? চাচি, কালকে রাতে তো ঝড় হয়েছে, তাই মিলি বলেছিল। কি বলেছিল? আরে তুলি, তুই চলে এসেছিস। চল, তাড়াতাড়ি চল। এখন আবার কোথায় যাচ্ছিস তোরা? কেন মা, আমি তো কাল রাতেই তোমাকে বললাম আজ সকালে আমি আম কুড়াতে যাব। আর তোর পড়াশোনা? না, আর তোকে এক কথা বারবার বলতে ইচ্ছে করে না। আরে মা, সেসব তো আমি আগেই পড়ে রেখেছি। চল তুলি, না হলে আর একটাও আম পাবো না। ওই দেখ মিলি, মাটিতে কত আম পড়ে আছে। মনে হচ্ছে এত সকালে অন্য কারো নজর পড়েনি। হ্যাঁ, ঠিক বলেছিস। চল চল, দেরি না করে টপাটপ আমগুলো ব্যাগে ভরে ফেলি। মিলি আর তুলে আম কুড়াতে লাগলো। তখন একটা আহত পাখির আওয়াজ মিলির কানে আসে। আরে, এমন পাখির আওয়াজ আসছে কোত্থেকে? হ্যাঁ মিলি, আমিও তো শুনতে পাচ্ছি। আরে ছাড় তো, কোথায় না কোথায় পাখি ডাকছে। এসব নিয়ে আমাদের ভেবে লাভ নেই। আমরা যে কাজে এসেছি সেটা আগে শেষ করি। এটা তুই কি বলছিস? আওয়াজ শুনে মনে হচ্ছে পাখিটা হয়তো কোনো বিপদে পড়েছে। শোন তুলি, আমরা মানুষ যেমন ব্যথা পাই, পাখিরাও ব্যথা পায়। না না, আমি বরং ওদিকে গিয়ে দেখি। মিলি কিছুটা এগিয়ে যেতেই দেখে একটা ডাল মাটিতে পড়ে আছে, আর তার নিচে একটা কোয়েল পাখি চাপা পড়ে কাঁদছে। তুলি, তাড়াতাড়ি একবার এদিকে